ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় নেই কোনো অর্থ। এতে পুষ্টিহীনতা ও অস্থিরতা দুটোই বাড়তে পারে রোহিঙ্গা ক্যাম্পে। দাতা সংস্থাগুলো বলছে, খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে 6 মাসের জন্য $35 মিলিয়ন যোগান নিশ্চিত করতে হবে। কক্সবাজার থেকে আশিকান প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। কক্সবাজারের উখিয়ায় 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। এখানে বিশ্ব খাদ্য কর্মসূচির খাবার সরবরাহের একটি আউটলেট থেকে প্রতি মাসে 13,500 পরিবারকে খাবার দেওয়া হয়। জনপ্রতি $12 বরাদ্দের কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হয় খাবার। $12 বা 1,458 টাকায় চাল ডাল সহ দেয়া হয় 12 রকমের খাবার। কিন্তু 30 নভেম্বরের পর এই কর্মসূচির ভবিষ্যৎ কি তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা ডিসেম্বর থেকে পরবর্তী 6 মাসের জন্য প্রয়োজনীয় $35 মিলিয়ন বরাদ্দ নেই। এই অবস্থায় বিভিন্ন দাতা সংস্থা বলছে, $12 থেকে $6 নামিয়ে আনা হবে জনপ্রতি বরাদ্দ। কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে $6 দেয়া যাবে 5 ধরনের খাবার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এতে ক্যাম্পে বাড়তে পারে পুষ্টিহীনতা, যা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। But we don't want to go to $6 because this will result in malnutrition. The malnutrition rates will go up, children will die. Already the malnutrition rate is very high. No barali shukriya dedian Allah hukum ara dedian shukriya tole ara faran basito mane arka barile arka narala solon bin hon bin beshi টাকা বাড়ালে কিন্তু আরালা ভালো হইব, হমালে কিন্তু আরাতে হন হস্টর মনে করো কিছু বাড়িলে আরা শান্তি মোতাবেক হাইওয়ারিউম। আর বাংলাদেশ সরকার বলছে, সহায়তা বন্ধ বা কমে গেলে ক্যাম্পে অস্থিরতা তৈরির শঙ্কা আছে। এই $12 বিনিময়ে আসলে তারা কতটুকু খেতে পারছেন সেটা তারা দেখে গেছেন। এটা বাড়ানো যদি সম্ভব নাও হয়, কোনো কারণে যদি কমে যায়, তাহলে এখানে যে মানবিক বিপর্যয়টা হবে সেটা আজকে যারা অতিথি এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। পুরো রোহিঙ্গা ক্যাম্পে 19টি খাবার সরবরাহের আউটলেট আছে, যেখান থেকে 13 লাখের বেশি রোহিঙ্গার খাবার সরবরাহ করা হয়। কক্সবাজারের 33টি ক্যাম্পে বসবাস করছে 13 লাখের বেশি রোহিঙ্গা। প্রতিদিনই তাদেরকে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। এই সহায়তা বন্ধ হয়ে গেলে বা কমে গেলে এই ক্যাম্পগুলোতে তৈরি হতে পারে বিশৃঙ্খলা। তাই মানবিক সংকট এড়াতে আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তা চেয়েছে সরকার। আশিকান প্রিন্স, চ্যানেল 24, উখিয়া, কক্সবাজার।